এটা বিনোদিনী স্পেশাল। চলো, বিনোদিনীর প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে স্পেশাল, কারণ এরকম একটা ছবি অ্যাজ এ প্রযোজক আমরা যে প্রডিউস করতে পেরেছি এটা আমাদের কাছে গর্বের ব্যাপার। এবং আমার মনে হয় কি ওনার যে 141 বছর লেগেছিল যেটা উনি চেয়েছিলেন ওনার নামে একটা থিয়েটার হওয়াটা, এটা 141 বছর পর হলো। তার জন্য ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং রুক্মিণীকে, তিনি দিদিকে জানান কি এরকম একটা হয়েছিল, যদি এটা হতে পারে। তো দিদি নিশ্চয়ই গবেষণা করেছে কী হয়েছিল কী হয়নি, এবং আমরা সিনেমা জগতের লোক খুব খুশি কি নামটা চেঞ্জ হয়েছে। এবং শুধু নাম চেঞ্জ হয়নি, বিনোদিনী থিয়েটারের প্রথম প্রিমিয়ার, এবং প্রথম প্রিমিয়ার কী ছবি সেটা হচ্ছে ওনারই জীবন নিয়ে, ওনারই বায়োগ্রাফি, যার নাম বিনোদিনী, সেইটা হচ্ছে। তো এটাও একটা ঐতিহাসিক দিন আমাদের সবার জন্য। তো আমরা উই আর ভেরি প্রাউড কি এরকম একটা ছবির সঙ্গে আমরা অ্যাসোসিয়েট হতে পেরে। বিনোদিনীর মতন গল্প, ওনার লাইফ, ওনার স্যাক্রিফাইস, ওনার ডিটারমিনেশন এবং ওনার স্বপ্ন, সব কিছু নিয়ে বিনোদিনী। আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে রিকোয়েস্ট করবো, আমি ফোর্স করবো না কাউকে ছবিটা দেখার জন্য, কিন্তু এটুকু বলতেই পারি যদি কেউ ভালো রিভিউজ দেয়, যদি কেউ বলে কি ছবিটা সত্যি ভালো হয়েছে, তখন নিজেকে আটকাবেন না, সিনেমা হলে সে ছবিটা দেখে নেবেন। আজকে সত্যি আমার কিছু বলার নেই, আজ থেকে দর্শক বলছি। আমি এটুকু বলবো যেইটুকু খাটার দরকার একটা চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য, তার থেকে 100 গুণ বেশি সে কেটেছে। কিন্তু আমার বলাতে আর কিছু যায় আসে। আমার মনে হয় ছবি কিছুক্ষণ পরেই ফার্স্ট শো শুরু হয়ে যাবে এবং কাল থেকে গোটা বাংলায়, পরশু থেকে গোটা দেশে চলবে। এবারে দর্শক বলবে, আমার মনে হয় রুক্মিণী সেটার জন্য ওয়েট করছে, রুক্মিণী দেব কী বলছে আর সেটার জন্য ওয়েট করছে না, বা রুক্মিণী আমাকে নিয়ে কী বলছে সেটার জন্য আর ম্যাটার করে না। এবারে তোমরা এবং দর্শকরা কী বলছে আজকে দেখার পর, সেটা আমাদের কাছে ম্যাটার করে। এই ধরনের ছবির জন্য প্রযোজক পাওয়া যায় না, যদি এগিয়ে না এলে হতো না। এবং সঙ্গে আরও একটি প্রযোজক আছে, কিন্তু এটা একটা খারাপ লাগা টলিউড। তবে আমি না খুব পজিটিভ একটা মানুষ, হয়নি বলে তার মানে এটা না হবে না। আমি খুশি, আমি তো ধন্যবাদ জানাবো রামকমলকে এবং রুক্মিণীকে আমাকে এই ছবিটার সঙ্গে অ্যাসোসিয়েট করার জন্য। তবে ইন্ডাস্ট্রি আমাকে অনেক কিছু দিয়েছে, আমার খাওয়া দাওয়া, জামা কাপড়, গাড়ি, আমার যশ, আমার সমস্ত কিছু। একটা সময় তো আসে যখন ইন্ডাস্ট্রি কিছু দেওয়া, এবং আমার কোথাও যেন মনে হয় কি ভদ্রমহিলা বিনোদিনী, ওনার অবদান থিয়েটার ওয়ার্ল্ডে, থিয়েটার ওয়ার্ল্ড তখন থিয়েটারই ছিল, সিনেমা ছিল না। তো আমি যদি বলি আমাদের এই সকল শিল্পী মানে সকল ক্যারিয়ার বা ওয়ার্ল্ডটা, ওনার যে অবদান, আমরা তো মানে একটা ছবি বানিয়ে সেই অবদানটা ফেরাতে পারবো না। আমি শুধু এইটুকু বলবো কি আসুন ছবিটা দেখুন, যদি ছবিটা সত্যি যদি একটা মিনিমাম ব্যবসাও করে, তাহলে এরকম অনেক নারী কেন্দ্র বা নারী ইম্পর্টেন্ট ছবি, মানে উমেন ওরিয়েন্টেড ফিল্মগুলো আরও বেশি দেখতে পাবে। এই ছবির ক্ষেত্রে কি সিঙ্গেল থিয়েটারের টোর হবে? সেইটা আমার মনে হয় রুক্মিণী ইচ্ছে বেশি করছে, রুক্মিণী প্রচুর খাটছে প্রমোশনের জন্য। এবং সব ছবি নিজের একটা নিজস্ব ডিমান্ড থাকে কীভাবে প্রমোট হবে, যেহেতু প্রত্যেকটা ছবি গল্প আলাদা, তার প্রমোশন আলাদা হওয়া উচিত। বিনোদিনী যেটা দরকার ছিল আমার মনে হয় রুক্মিণী, রাম এবং আমার টিম চেষ্টা করেছে সেইভাবে প্রমোটটা করা উচিত। এমন কিছু না করতে যাতে শেষমেশ ছবিটাকে ভালো করতে গিয়ে আমরা আসল মানুষটাকে বা বিনোদিনী যিনি যাকে নিয়ে ছবি তাকে অপমান যাতে না হয়ে যায়, ওনাকে অপমান না করি। তো সেইটুকু যতটুকু দরকার একটা ছবিকে ভালো বানানোর জন্য উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট। অন্যদিকে বাবু এইটা যদি চলে যায় ডেফিনেটলি উইল হ্যাভ লটস অফ। অন্যদিকে বাংলা ছবি এনএসটিতে সেটা বিনোদিনীর হাত ধরে, রুক্মিণীদির হাত ধরে, সেটা নিয়ে কি? অফকোর্স মানে বিনোদিনীর হাত ধরে অনেক কিছু হয়েছে। প্রথমে যেই থিয়েটার তুমি দাঁড়িয়ে আছো সেই থিয়েটারের নামকরণ হয়েছে, এবং এনএসডিতে যাওয়া মানে প্রথম বাংলা ছবি, এখানকার স্টুডেন্টদের সঙ্গে ইন্টারাকশন করা, বাংলা ছবির মান সম্মান বেড়েছে। তো অফকোর্স আমার মনে হয় ভালো ছবির সঙ্গে সবসময় ভালো হয়, এবং আমরা খুব অপটিমিস্টিক, আমরা খুব হোপফুল, আমরা খুব পজিটিভ। এই ছবিটা সবার ভালো লাগছে।